আমার এবং ওসমান হাদির সন্তান তার নিরাপত্তা চেয়ে এখানে জিডি করেছি। আমি ওসমান হাদিকে যখন গুলি করা হয় একই রিকশায় ছিলাম। আমি ওসমান হাদির বাম পাশে ছিলাম, হাদি ডান পাশে ছিলেন। এরপর থেকে আমি একটা আশঙ্কা করছি, এই মামলার আমি 1 নম্বর আসামি বা আই উইটনেস। এরপর থেকে মানসিকভাবে আমি একটু বিধ্বস্ত, যেহেতু আমি শুটারকে দেখেছি এবং খুনিকে আমি শনাক্ত করেছি। আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। এই জন্য আদালতে আমি আমার নিরাপত্তা চেয়ে লাস্ট শুনানির সময় আমি প্রেয়ার করেছিলাম। আদালত থেকে আমাকে বলেছে যে নিরাপত্তার জন্য আগে জিডি করতে হবে, আইনি প্রসিডিউর মেনটেন করে দেন আদালতে নিরাপত্তা চাইলে তারা আমার একটা নিরাপত্তা বিধান করবে। তো আগামীকালকে 25 জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার শুনানি। এজন্য আমি আজকে এখানে আমার এবং ওসমান হাদির সন্তান তার নিরাপত্তা চেয়ে এখানে জিডি করেছি। ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যখন ছিলাম, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে অসংখ্য বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে আমি অসংখ্য থ্রেট পেয়েছি। আমাকে হত্যা করা হবে, হাদির সন্তানকে হত্যা করা হবে। এবং সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি সরকারকে জানিয়েছি। সরকার এর এগেনস্টে ব্যবস্থা নিয়েছেন, আমাকে গানদান দিয়েছেন, গাড়ি দিয়েছেন। যেহেতু একটা আইনি প্রসিডিউর, যে কোনো নিরাপত্তাহীনতার জন্য থানায় জিডি করতে হয়, আমি এই জন্য আজকে শাহবাগ থানায় সশরীরে হাজির হয়ে জিডি করতে আসছি। এটা আসামি গ্রেপ্তার করা হয় নাই, সরকারের সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছি। চার্জশিটের জিডিতে যখন ছিল আমরা তখনও যোগাযোগ করেছি। আর ফ্ল্যাট দেওয়ার বিষয়টা দেখছি, ওসমান হাদির সন্তান তো ছোট, মাত্র 10 মাস বয়স। তো সরকার ফ্ল্যাট দিচ্ছেন, মূলত সরকার জনগণের ট্যাক্সের টাকায় ফ্ল্যাট দিচ্ছে। এবং হাদির সন্তান যদি এতিম হয়েছে, তার ভবিষ্যৎ সিকিউরিটি, তার বড় হয়ে ওঠা, তার নিরাপদ বাসস্থানের জন্য দিচ্ছেন। এটা আমি ব্যক্তিগতভাবে পজিটিভলি দেখছি এবং আমি সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখেছি। সরকার কোথাও কখনো উল্লেখ করেন নাই যে এই ফ্ল্যাট দিচ্ছি এর বিনিময়ে হাদির হত্যার বিচার চাওয়া যাবে না, এমনটা আমাকে কেউ কখনো বলেন নাই। আমি এটা পজিটিভলি দেখছি। আমি সরকারের কাছে আবেদন করেছি যে আমি নিরাপত্তা আশঙ্কা করছি এবং দেশে এখন নির্বাচন চলে, সবাই মানুষের পুরো রাষ্ট্রের নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা। আমি সরকারকে বলেছি যদি আমি নিরাপত্তা চাই, আর বাংলাদেশে যদি নিরাপত্তা আশঙ্কা থাকে তাহলে আমাকে দেশের বাইরে কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি। এটা আমার এক ধরনের সম্মতি ছিলই, কিন্তু পরবর্তীতে যেরকম ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, আমি তখন বাংলাদেশে ছিলাম না, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, সিঙ্গাপুর হয়ে ঢাকা ফিরেছি। আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায় দীর্ঘ বক্তৃতায় বিষয়টা ক্লিয়ার করেছি। চাইলে আপনারা আমার ওই বক্তৃতাটা দেখলে ক্লিয়ার একটা ধারণা পাবেন। চাকরি বাইরে যেতে চেয়েছি, বাইরে যেহেতু মানুষের থাকা খাওয়ার একটা ব্যবস্থা প্রয়োজন হয়, আমি নিরাপদ বাসস্থান চেয়েছি।